ইব্রাহিম নবীর নাম কয়বার? দুইবার। আমার নবীর নাম কয়বার? দুইবার। আচ্ছা, যদি দুরুদ হইতো, দুরুদে মস্তফা হইতো, ঠিক কিনা? দুরুদ যদি হইতো, দুরুদে মোহাম্মদ হইতো। হাদিসের ভিতরে কোন জায়গায় এই দুরুদে দুরুদ ইব্রাহিম বলা হয় না। এটা তাশাহুদের দুরুদ। এটা নাম কি? তাশাহুদের দুরুদ। আমরা যখন দুরুদ পড়ি, অনেক বাইরে পড়ে না, মনে করে মনে হয় আমরা পার্সোনাল ভাবে দুরুদ বানাই লইছি। না না বন্ধু, 100 প্রকার দুরুদ আছে। কয়শো প্রকার? 100 প্রকার। হাদিস বুখারী ৫ম খণ্ড, শামসুল হক ফরিদপুরি ইসলামী ফাউন্ডেশন থেকে কিতাবটা পাওয়া যায়, মার্কেটও আছে, কিতাবটা পড়বেন। আমার হুজুর মোস্তফার প্রতি দুরুদ পড়বেন, বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরুদ পড়বেন, নবীর সাথে মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। যদি রাখতে পারেন, আপনার বাঙ্গা ঘরে নবী আসতে পারে না? এই কথা কোন না পারে না? আমি আলোচনার শেষ পর্যায়ে একদিন নবীজিকে হাসাইন হুসাইন বলেন, নানা গো, আচ্ছা আমরা দুইটা ভাই আপনার কাছে, আপনি বলেন এই দুইটা ভাইয়ের ভিতরে কি বেশি দামি? নবীজি টেনশনে পড়ে গেল। দোনোজন কোরআনের হাফেজ, দোনোজন কোরআনের হাফেজ, কারে ভালো কমু কারে খারাপ বলবো, বেজার হয়ে যাবে। জিবরাইল এসে বলে, হুজুর দোনোজনকে সূরা ফাতিহা তেলাওয়াত করতে বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সূরা ফাতিহা তেলাওয়াত করো। হযরতে হাসান তেলাওয়াত করলেন, একই সুর। হুসাইন তেলাওয়াত করো, একই সুর। এখন নবী কারে এক দিব কারে দুই দিব, কে খুশি কে বেজার? তাওরীতে শানের মধ্যে আসছেন, মৌলুদ দারসির মধ্যে আসছেন। আমার হুজুর টেনশনে পড়ে গেল। জিবরাইল আইসা বলে, হুজুর কোনো টেনশনের কোনো প্রয়োজন নাই, আল্লাহ বলছে দোনোটা ছেলে আল্লাহর কাছে একই সম্মানিত। আরো জোরে বলেন। তাহলে বাবা, আহলে বাইয়াতকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মার খেজমত করবেন। হালাল হারাম বাইসা যদি না খান, মাওলানা পিসাব দরবেশে কামইতো না। কেন? আগের মানুষ নামাজ না পড়লেও হালাল হারাম বাইসা খাইতো, আর আমরা হারাম দেখলে হুশ থাকে না, ফতুয়া উলাইয়া দেই, ঠিক কি না? আমরা তো স্বার্থপর মানুষ। টাকার বান্ডিল দেখলে হাই রে দোয়া, টাকা যদি 50 টাকা দেয়, মিলাদ পড়া বেদাত, দোয়াও করা হারাম, আছে কিনা? দেশে যদি কোনো মহিলা যায় কবরস্থানে জিয়ারত করতে, আমরা আলেমরা কব মহিলারা যাওন যাইব না, আসেনি? এই কথা বল না কা? যদি বনানি কোনো যদি সোনার দুলাল, বড় লোকের দুলাল মারা যায়, পুলিশ গার্ড সেনাবাহিনী যাইয়া দোয়া করে মহিলারা কয়েক হাজার, হেয়ানে ফতুয়া দিলে আড্ডি ভেঙে লাইব, ঠিক কি না? আমার জন্য যেই ফতুয়া হেগলিগতে হেই ফতুয়াই, ঠিক কি না? আমার জন্য যেই শুয়ারের গোস্ত খাওয়া হারাম, গাউসে পাকের জন্য মসলা হিসাব করে দিও মোল্লা। আমরা নবীর উম্মত। আমি অনেক সময় বলি, আমারে মানার দরকার নাই, অন্য হুজুর মানারও দরকার নাই। বাপ দাদা যাদেরকে মানছে তাদেরকে ফলো করেন, হেদায়েতের রাস্তা পাইবেন। কারণ আমাকে হুজুরের মধ্যে গন্ডগোল। এখন নামাজের পর মোনাজাত নাই, কবর জিয়ারত বাবার জন্য কর্ম তাও নাই। বাবা মারা গেছে, কয়েকজন আলেম এনে খাওয়ামো, বেদাত। 4 দিনে কর্মে শিরক। তাহলে হুজুর এখন কি করবো? বাপ মার সোয়াব লাগবে তো। কয় আমার মাদ্রাসায় এতিম পোলাপানের খাওয়া সোয়াব ড্রেজারের পাইপ দিয়া কবরে যাইতাস। কি পাইপ দিয়া? ড্রেজারের পাইপ দিয়া। তাহলে এই মাসলাটা শেষ করে আমি বলে দিলাম, নবীজির জলিল কদর সাহাবী হযরতে মাসুদ, নাম কি? মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর যুদ্ধের ময়দানে আমি গেছিলাম, আপনি পাঠাইছেন, আমার মা মারা গেছে, এখন আমি আসছি, আমার মার জন্য কি করতে পারি? এই কথা যখন বললেন, নবীজি বলে, রাস্তার মধ্যে একটা টিউবওয়েল বসাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, টিউবওয়েল বসাইলে কি হবে? কয় পথিকরা যত মানুষ যাবে পানি খাবে, তোমার মার কবরে আল্লাহ সওয়াব পৌঁছাইয়া দিবে। আরো জোরে বলেন। আচ্ছা, রাস্তার মধ্যে যদি টিউবওয়েল বসাইয়া দিয়া পানি খাওয়াইলে সওয়াব যাইতারে, গ্রামের গরিব মানুষের খাওয়াইয়া আলেম ওলামাইনা করলা বাজি, তারপর গরুর গোস্ত, মাছ, ডাল, ফিন্নি খাওয়াইয়া দোয়া কইরা দিলে এটা কবিরা গুনাহ, ঠিক না? এটা বেদাত। আর একটা মশলা, এই চুপ থাকেন, আর একটা মশলা হলো সবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, আসেনি? যেই হুজুরে কইবার কানটা ধরবেন আর ওরে কান ধরে আমার হাতে নেইবেন,
আমার রুমে যে কেতাব আছে অনেক মাদ্রাসায় এই কেতাব নাই। সবে বরাত আমার কথা আগে বুঝেন। আচ্ছা, অন্য মাসে যদি রুটি হালুয়া খাওয়া জাহেজ হয়, সবে বরাতের দিন খাইলে হারাম হইব গা, বেদাত হইব গা? আমি এই বলদের বাচ্চা করে কি ফতুয়া দেবো? অন্য মাসে খাইলে রুটি হালুয়া জাহেজ, সবে বরাতের দিন খাওয়া হারাম, বেদাত। জীবনে তো পড়ালেখা করে নাই, ভিক্ষা খাইয়া পড়ালেখা করছে। কিতাব কিনবো কেমনে? একটা কিতাবের দাম বাংলাদেশের 20,000 টাকা। চাউরিতে সান 22 খণ্ড মিয়া, বেতন পাই 7,000, কিতাব কিনবো না আর সংসার চালাবো। আর হেইটাই যদি কয় সবে বরাতে হালুয়া খাওন যাইতো না, গাদা তুই কিতাব পড়স নাই, তুই চুপ থাইস, সমাজ নষ্ট করা যাবে। এই পর্যন্ত যে আলোচনা করেছি, আমি সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।